দেখেন তারা কি বলেছে না বলেছে এটা আমাদের ব্যাপার না, আমরা শোনার দরকারও নাই। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার, আমাদের অনেক উঁচু মানের লয়ারদের সাথে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দেবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। এটা আমরা জানি না কার আমাদেরকে কি ক্ষতিপূরণ দেবে এটা। ইট ইজ দ্য ম্যাটার ইন বিটুইন দ্য ডিসিজড এন্ড দ্য হসপিটাল, নাথিং উইথ দ্য মিনিস্ট্রি। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লোক। আগামীকাল 2 দিন আমরা সময় দিয়েছি। ওই জিনিসটা এখানে আমরা আলাপই করতে চাই না, ওটা তাদের ব্যাপার। উই আর নট ম্যানেজ, দে আর ম্যানেজ, ম্যাক বি। আমরা আমাদের অবস্থা ইনশাআল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে, শপথের পর থেকে আমরা আমাদের মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি, একটা নির্দেশনা পেয়েছি, উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার উইংস while working in the ministry. আমাদের মন্ত্রণালয়ে কাজ করার সময় আমাদের অনেকগুলি ডানা খুলতে হবে, আর সেই ডানাগুলি না খুললে একটা মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না। কারণ আমরা 3 জন এখানে আছি, আমি আছি, আমার মাননীয় প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি আছেন। উই আর এ টিম in the health ministry and we are working as a team with a good spirit. Our ministry is a ministry with a difference, I must say, and আপনারা স্বীকার করবেন এটা একটা ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয়। ব্যতিক্রম ধর্মী মন্ত্রণালয় বলতে এই মন্ত্রণালয়ের প্রতিটা মুহূর্ত জনগণ গুনতে থাকে, যে স্বাস্থ্য সেবা কেমন হচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, সেই রিমোট গ্রামের একটা বাজারে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে কিনা, না পাওয়া গেলে ওইটাই মন্ত্রণালয়ের দোষ। কাজে আমাদের উইং এবং ডানা অনেক বিস্তৃত, যেই কারণে আজকে আমরা এই যে ওনাদের কাজকে অভিনন্দন জানালাম, কৃতজ্ঞতা জানালাম, ইট ইজ নট ফ্রম আওয়ার ওন উইল, ইট ইজ দ্য উইল অফ আওয়ার কম্বাইন্ড ডিসিশন স্টার্টিং ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। এটা একটা টিম, এক্সটেন্ডেড টিম। আমরা এবং ওষুধ কোম্পানি যারা তৈরি করেন ওষুধ, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস মিনিস্ট্রি। উইদাউট দেয়ার হেল্প আমরা কিন্তু মিনিস্ট্রি চালাতে পারবো না। উইদাউট আওয়ার হেল্প এই শিল্পটা কিন্তু গড়ে উঠতে পারবে না, আমাদের জন্য বৈদেশিক মুদ্রা আনতে পারবে না। কাজে এইটা একটা মিনিস্ট্রি যেটা একেবারে ডিপেন্ডেন্ট, কালি এবং কলমের মতন। কলম থাকলে কালির চাহিদা বাড়বে, কালি যদি আপনি রাখেন কলমেরও চাহিদা বাড়বে, দরকার হবে। ডিমান্ড অফ ইন্টারডিপেন্ডেন্স বলে এটাকে আমরা অর্থনীতিতে বলি। এই ফার্মাসিউটিক্যাল প্রডিউসার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল এবং পুরা জাতি আমাদের উপর নির্ভরশীল। আর আমরা যদি জাতির সেই নির্ভরশীলতা বিশ্বস্ততার সাথে পালন না করি, উই উইল বি নো হোয়ার। আর সেই কারণে উই হ্যাভ ভেরি গুড টিম, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে। আমরা একটু ঐক্যমতে পৌঁছেছি, উই মাস্ট গিভ সার্ভিস টু আওয়ার পিপল। আমাদের জাতিকে আমরা সার্ভিস দিব, আমরা সবাই সমুন্নতি ভাবে দিব। যেই কারণে আজকে আমাদের বিপদগুলিতে ওনারা এগিয়ে আসছেন, ওনাদেরকে আমরা আইনের ভিতরে যত করা দরকার আমরা করব টু ফ্লারিশ দিস ইন্ডাস্ট্রি। কারণ এই শিল্প, উনি বলেছেন সভাপতি সাহেব, বাংলাদেশে মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। যে আমাদের দেশ মোর দেন 57টা দেশে বোধ হয় 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে, আরো বৃদ্ধি হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আছেন, উনি ডাক্তার মানুষ, এই ব্যাপারে আমাদের চেয়ে ভালো বোঝেন।
এই শিল্প প্রডিউসারদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। ওনাদের যা কিছু প্রয়োজন আমরা সমন্বিতভাবে ওনারা আমাদের বিপদে সহযোগিতা করতেছেন, আমরাও দেশকে বাঁচানোর লক্ষ্যে ওষুধ শিল্পকে আরো সমৃদ্ধশীল করতে সারা বিশ্বে আরো পরিচিতির জায়গায় নিয়ে যেতে আমরা সহযোগিতা করব।